বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ফিতরা আমাদেরকে এক সা আদায় করতে হবে। অর্ধছা ফিতরা দেওয়ার মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটি জয়ীফ হাদিস, ওইটা দেওয়া যাবে না। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে 1503 এবং 4 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে সাআম মিন তাআমিন সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন একছা খাদ্য, একছা খেজুরের। আরেকটা হাদিস আসছে, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রে সাআম মিন তাআমিন সাআম মিন শাইরিন সাআম মিন জাবিবিন সাআম মিন আকিতিন মিনাল মুসলিমিন। জবের একছা, খেজুরের একছা, পনিরের একছা, খাদ্যের একছা, একছায়ের কথাই বলা হয়েছে। আবু দাউদের 1617 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, নিসফু সাইমিন বুররিন, অর্থাৎ গমের অর্ধছা। কিন্তু এই হাদিসটি উল্লেখ করার পরই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহমুন মিন মুয়াবিয়া ইবনে হিশাম আও মিম্মান রাওয়াহু, এই অংশটুকু হয় মুয়াব ইবনে হিশামের ভুল অথবা যে বর্ণনা করেছে তার ভুল, এটা তার ত্রুটি, এটা অর্থাৎ আধাসা নয়, ওই হাদিসে উল্লেখ করা হয়েছে। এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মন্তব্য করেই দিয়েছেন। অতঃপর তিনি 1620 নম্বর হাদিসে এসে তিনি স্পষ্ট একসা ফিতরা দিতে হবে এই মর্মে বিস্তারিত এই হাদিসটি উল্লেখ করেছেন। একসা খাদ্যের, একসা খেজুরের, একসা জবের, একসা পনিরের, একসা আঙ্গুরের, এই মর্মে উল্লেখ করেছেন। বোঝা গেল অর্ধছা মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটি জয়ীফ, পক্ষান্তরে একসার হাদিস সহিহ। একসা আমাদের দেশের কেজির ওজনের 2.5 কেজি। আমরা 2.5 কেজি মাথা পিছু ফিতরা দেব খাদ্য বস্তুর দ্বারা, যে যা খায় তার দ্বারা ফিতরা দেব। হেদায়ার সাদাকতুল ফিতরে উল্লেখ করতে যেয়ে মূল হেদায়ার 208 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে এইভাবে, ইসলামী অর্থনীতির মৌলিক একটা অংশ হলো সাদাকাতুল ফিতর, নিঃসন্দেহে যা প্রত্যেক মুসলিম ব্যক্তি আদায় করবে, সে দরিদ্র হোক আর ধনী হোক, সে দাস হোক বা স্বাধীন ব্যক্তি হোক, ছোট হোক বড় হোক, যেটা হাদিসটি বললাম। সেক্ষেত্রে হেদায়া বলছে এই মর্মে, সাদাকাতুল ফিতরে ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমে ইদা কানা মালিকান লিমিকদারিল নিসাব। কয়েকটা শর্ত উল্লেখ করেছে। 1 নম্বর, ফিতরা দেওয়াটা হলো ওয়াজিব, আর রাসূল করলেন কি ফরজ। আমি দুইটা জিনিসকে পাশাপাশি রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফিতরা দেওয়া ফরজ, হেদায়ার উক্তি হলো সাদাকাতুল ফিতরে ওয়াজিবাতুন, ফিতরা দেওয়া ওয়াজিব। আল্লাহ রাসূল বলছেন যে আলাল হুররে আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সাগীর ওয়াল কাবীরে, একজন দাস ব্যক্তির উপরেও ফরজ, একজন স্বাধীন ব্যক্তির উপরেও ফরজ। হেদায় বলছে আলাল হুররেল মুসলিমে, কেবলমাত্র স্বাধীন ব্যক্তির উপরে ফরজ, এটা কোনো চাকর দরিদ্রের উপরে ওয়াজিব নয়। এরপরে বলছেন ইদা কানা মালিকান লিমিকদারিন নিসাব, যখন কোনো ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন ওয়াজিব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেসাবের মালিক হলো আর হলো না তা কিন্তু বললেন না, সরাসরি বললেন প্রত্যেক যেই মুসলিম তাকেই ফিতরা দিতে হবে, তার উপরে ফরজ। এখানে বলা হলো যে যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তবেই দিতে হবে। এখন একদিক থেকে চিন্তা করুন, একদিকে বলা হচ্ছে এটা ওয়াজিব, এরপরে বলা হলো কেবলমাত্র যারা স্বাধীন ব্যক্তি সক্ষম তারা দিবে, এরপরে বলছেন যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তারা দেবে ফিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধনী হোক দরিদ্র হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, মুসলিম যে তার উপরে ফিতরা ফরজ।
সেখানে ইসলামী অর্থনীতিকে এখানে একেবারে সংকীর্ণ করা হয়েছে। এর পরের বাক্যটা হলো নিসফুমি বুররিন, অর্ধসা ফেতরা দিতে হবে। তাহলে একদিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা যেটা আসলো, ইসলামী অর্থনীতিকে এই জায়গায় সংকুচিত করা হয়েছে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী অর্থনীতিকে আরো প্রবৃদ্ধি করতে চেয়েছেন। আমরা একসা করে ফেতরা দিব এবং খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিব, এবং এটাকে ওয়াজিব মনে করব না, বরং ফরজ মনে করব ফেতরা দেওয়াটা। যারা দরিদ্র ব্যক্তি তারা ধার করে প্রয়োজনে ফেতরা দিবে, অন্যের কাছ থেকে নিয়ে ধার পরিশোধ করবে, এতটুকু কথা আসছে। এরপরে একটা অংশ খাদ্য বস্তু দিয়ে দেবো না টাকা দিয়ে দেবো, এখানে একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের কথা বলেছেন, কোনো জায়গায় টাকার কথা বলেননি। আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি। গতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো 100 টাকা করে ফেতরা দিতে হবে, কিন্তু পরবর্তীতে উলামা মাশায়েখ নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফেতরা দিবে 45 টাকা, আর এবার বলেছে নিম্ন 55 টাকা। খুবই দুঃখজনক। রাষ্ট্রীয়ভাবে যেটা করা হয়, তাহলে ইসলামী অর্থনীতি আসবে কোথায় থেকে? এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি। প্রত্যেক ব্যক্তি কি আমরা যে ফেতরা দিয়ে থাকি তারা কি প্রত্যেকেই 40 টাকা কেজি চাউল খেয়ে খায়? না, কেউ 30 টাকা, কেউ 35 টাকা, কেউ 40 টাকা, কেউ 50 টাকা, 60 টাকা ওজনের 60 টাকা দামের চাউলও কেউ খেয়ে থাকে। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি 40 টাকা খায় তার ফেতরা কত হবে টাকা অনুযায়ী? 80, 100 টাকা। যে ব্যক্তি 50 টাকা কেজি চাউল খায়, চাউলের ভাত খায়, ওর উপরে ফেতরা কত টাকা হবে? 125 টাকা। আমি নির্ধারণ যদি করে দিই যে আমার সমাজের মানুষ, আমার এলাকার মানুষ ফেতরা দিবে 100 টাকা বা 125 টাকা, এখানে দরিদ্রদেরকে বেশি চাপানো হচ্ছে আর ধনী ব্যক্তিদেরকে আবার ফাঁকি দেওয়া হচ্ছে। ফাঁকি দেওয়া না, ধনী ব্যক্তিরা ফাঁকি দিচ্ছে। তার উপরে ফেতরা ফরজ, সে 50 টাকা চাউল খায়, ফেতরা ফরজ হলো 125 টাকা। আমি নির্ধারণ করে দিলাম 100 টাকা। গরিব ব্যক্তি সেও 100 টাকা দিবে, ধনী ব্যক্তি সেও 100 টাকা দিবে। অথচ দরিদ্র ব্যক্তি চাউল সে কিনে খায়, হয়তো গমের আটা খাইছে, সে খায় 35 টাকা কেজি। 35 দুগুণে 70, তার অর্ধেক কত হবে? 87.5 টাকা। আপনি চিন্তা করুন, নির্দ্বিধায় 13 টাকা একজন গরিব মানুষকে আমি ফাঁকি দিচ্ছি। আমি 13 টাকা বেশি নিচ্ছি গরিবের কাছ থেকে, ধনী ওই দিক থেকে আবার কম দিচ্ছে 25 টাকা। আরো লক্ষণীয় বিষয়, একজন দরিদ্র ভ্যান চালক, কৃষক মানুষ, সে কিছু বুঝে না, ও জন্ম নিয়ন্ত্রণ বুঝে না, ওর সন্তান, পরিবারের সন্তান ওর সব মিলে 8টা, ধনী ব্যক্তির সন্তান মাত্র 3টা, একটা ছেলে একটা মেয়ে, আর তারা স্বামী স্ত্রী, মোট 4টা, ওর 8টার 4টা। কত দিক থেকে ইসলামী অর্থনীতিকে কোণঠাসা করা হয়েছে তা বলে শেষ করা যাবে না। আরো এই মর্মে আলোচনা আছে, তবে এতটুকু জানতে হবে, ফেতরা আমরা যে যা খাই সে অনুযায়ী ফেতরা দেব। সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো 1 সা ফেতরা দিব, অর্ধ সা নয়। আরো উল্লেখ্য যে আমি ফেতরা দিব মদিনার সা অনুযায়ী, আমার রাসূল মদিনার, কিন্তু ইরাকের সা অনুযায়ী আমি ফেতরা দেব না। এটা লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি সা অনুযায়ী অর্ধসা ফেতরা দিয়ে থাকে। আমি ফেতরা দেব মদিনার সা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা।